দেখো, আজকে ক্লাসে আলোচনা করছি একটা গুরুত্বপূর্ণ বায়োগ্রাফি। দেখো, এ বায়োগ্রাফি অফ প্রফুল্লচন্দ্র রায়, মানে প্রফুল্লচন্দ্র আত্মজীবনী। তো এই ক্লাসে কিভাবে বায়োগ্রাফি লিখতে হয় সেটা আমি তোমাদেরকে শেখাবো। বায়োগ্রাফি লিখতে গেলে প্রথমে একটা ইন্ট্রোডাকশন লাইন দিতে হয়। তো এই ইন্ট্রোডাকশন লাইনটা তোমরা প্রত্যেক বায়োগ্রাফিতে, যদি কোনো ইন্ডিয়ানের বায়োগ্রাফি পড়ে তো প্রত্যেক বায়োগ্রাফিতে এই ইন্ট্রোডাকশন লাইনটা লিখবে। আওয়ার মাদার ইন্ডিয়া হ্যাজ প্রডিউস মেনি গ্রেট সন্স অ্যান্ড ডটার। আমাদের ভারত মাতা অনেক মহান পুত্র সন্তান ও কন্যা সন্তানের জন্ম দিয়েছে। প্রফুল্লচন্দ্র রায় ইজ ওয়ান অফ দেম। প্রফুল্লচন্দ্র রায় হচ্ছে তাদের মধ্যে একজন। এবারে তারপরে এই দুটো লাইন লেখার পরে কি লিখবো? প্রফুল্লচন্দ্র রায় কে ছিলেন? হি ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট। তিনি ছিলেন একজন মহান ভারতীয় বিজ্ঞানী। তারপর কি লিখবো? তার জন্ম তারিখ আর জন্মস্থান। হি ওয়াজ বর্ন অন 2 আগস্ট, 2 আগস্ট, এখানে 2 লিখবে বা 2 আগস্ট লিখলে কোনো সমস্যা নেই। 2 আগস্ট ইন 1861। তিনি 1861 সালের 2 আগস্ট জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? অ্যাট খুলনা, নাও ইন বাংলাদেশ। ঠিক আছে? তো ছোট জায়গার আগে অ্যাট বসাবে আর বড় জায়গার আগে ইন বসাবে। ওই জন্য খুলনার আগে অ্যাট বসালাম আর বাংলাদেশের আগে ইন বসালাম। তাহলে বাংলাদেশের খুলনাতে তিনি জন্মগ্রহণ করেছেন। এবার দেখো, হি স্টার্টেড হিজ আর্লি এডুকেশন অ্যাট ভিলেজ পাঠশালা। বেশিরভাগের বিখ্যাত লোকজন গ্রামের পাঠশালা থেকে পড়াশোনা শুরু করেছিল। তো এক্ষেত্রে সেটাই লিখেছি, হি স্টার্টেড হিজ আর্লি এডুকেশন অ্যাট ভিলেজ পাঠশালা। গ্রামের পাঠশালাতে প্রাথমিক শিক্ষা তিনি নিয়েছিলেন। লেটার হি ওয়েন্ট টু হেয়ার স্কুল অ্যান্ড অ্যালবার্ট স্কুল। পরবর্তীকালে তিনি হেয়ার স্কুল পড়েছিলেন, অ্যালবার্ট স্কুল পড়েছিলেন। হি পাস্ট এন্ট্রান্স এক্সামিনেশন ইন 1879। 1879 সালে তিনি এন্ট্রান্স এক্সামিনেশন পরীক্ষায় পাস করেন। হি গট FA ফ্রম মেট্রোপলিটান কলেজ। দেখো, হি গট FA ফ্রম মেট্রোপলিটান কলেজ ইন 1882। 1882 সালে মেট্রোপলিটান কলেজ থেকে তিনি FA পেয়েছিলেন, FA ডিগ্রি লাভ করেছিলেন। হি ওন গিলখ্রিস্ট স্কলারশিপ ইন 1882। 1882 সালে গিলখ্রিস্ট স্কলারশিপ তিনি পেয়েছিলেন। লেটার হি ওয়েন্ট টু লন্ডন। তারপরে তিনি লন্ডন গিয়েছিলেন। ঠিক আছে? হি গট BSc ডিগ্রি ফ্রম এডিনবার্গ ইউনিভার্সিটি। এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে তিনি BSc ডিগ্রি অর্জন করেছিলেন। ঠিক আছে? সেটা সালটা কত ছিল? ফ্রম 1882 টু 1884। 1882 থেকে 1884 সালের মধ্যে তিনি BSc ডিগ্রিটা লাভ করেন। লেটার হি গট DSc ডিগ্রি ফ্রম এডিনবার্গ ইউনিভার্সিটি। পরবর্তীকালে এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে তিনি DSc ডিগ্রিও পেয়েছিলেন। হি বিকাম এ প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ ইন 1889। 1889 সালে তিনি প্রেসিডেন্সি কলেজের একজন প্রফেসর বা অধ্যাপক হয়েছিলেন। প্রফুল্লচন্দ্র রয় ওয়াজ দ্য ফার্স্ট টু প্রিপেয়ার মার্কাস নাইট্রেট ইন ল্যাবরেটরি ইন 1896। 1896 সালে এই প্রফুল্লচন্দ্র রায় প্রথম মার্কাস নাইট্রেট, যেটা তিনি ল্যাবরেটরিতে তৈরি করেছিলেন। হি এস্টাবলিশ বেঙ্গল কেমিক্যালস ইন 1901। 1901 সালে তিনি বেঙ্গল কেমিক্যালস স্থাপন করেছিলেন। লেটার হি জয়েন সায়েন্স কলেজ অ্যাজ পালিট প্রফেসর। পরবর্তীকালে তিনি সায়েন্স কলেজে পালিট প্রফেসর হিসাবে যোগ দিয়েছিলেন। দিস ফেমাস সায়েন্টিস্ট পাস্ট অ্যাওয়ে অন 16 জুন 1944। 1984 সালের 16 জুন এই মহান বিজ্ঞানী মারা যান। ঠিক আছে? তো দেখো, এটার থেকে কিভাবে বাকি বায়োগ্রাফি লিখবে, চেঞ্জ করে করে লিখতে হবে। যেমন এখানে দেখো, জন্ম তারিখটা আর জন্ম সালটা চেঞ্জ হবে, জন্মস্থানটা চেঞ্জ হবে। ঠিক আছে? এই শুধু আন্ডারলাইন করা জায়গাগুলো চেঞ্জ করে করে লিখতে হবে। এখানে স্কুলের নামটা চেঞ্জ হবে, যেমন যেমন পয়েন্টটা দেওয়া থাকবে সেরকম সেরকম স্কুলের নাম লিখতে হবে। ঠিক আছে? কলেজের নামগুলো চেঞ্জ হবে, বাকি যে কাজকর্মগুলো সব চেঞ্জ হবে। আবার শেষে একই রকম থাকবে, জন্ম তারিখ, জন্মসাল, এগুলো পাল্টে পাল্টে লিখতে হবে। তো একটা বায়োগ্রাফি লেখা যাবে। এবার লাস্টে যে লাইনটা রয়েছে, লাস্টের দুটো লাইন আবার একই রকম, যেটা সমগ্র বায়োগ্রাফিতে লেখা যাবে।
তো লাস্ট লাইনটা কি লিখবে? প্রত্যেকটা বায়োগ্রাফির জন্য একই রকম। দো হি ইজ নো মোর উইথ আস, যদিও তিনি আর আমাদের মধ্যে নেই, হি উইল লিভ ফরএভার, তিনি চিরকাল বেঁচে থাকবেন, ইন আওয়ার হার্ট, আমাদের হৃদয়ে, ফর হিজ গ্রেট ওয়ার্ক, তার মহান কাজের জন্য। তো যদিও তিনি আজকে আর আমাদের মধ্যে নেই, তিনি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন তার এই মহান কাজ করবার জন্য। তো এখানে গিয়ে বায়োগ্রাফিটা শেষ হলো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে।